ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না। আমি আবার বলছি, তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদেরকে আযাবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার, যারা অহংকার করে। অনেক নারীরা আছে, স্বামী যদি কালো হয়ে যায় স্বামীর সাথে অহংকার করে, আছে না নাই? আরে বাপ মা টাকা ওয়ালা দেখা বিয়া দেয়, স্বামীর চেহারা একটু কালো, অনেক মা বোনের অহংকার করে, আছে না নাই? টাকা আনি অহংকার করে, আছে না নাই? ভাই জোরে বলেন, আছে না নাই? দেখেন হাদিসে আছে বলতে শুধু আপনাদের এই ত্রিশাল ভালো কানা তারা পৃথিবীর মধ্যে বুঝাতে পারলাম। এই জন্য বিয়ে করতে হলে 4টা গুণ দেখে বিয়ে করতে হবে। কয়টা গুণ দেখে বিয়ে করতে হবে এটা বলবো, এটা শেষ করে দিই। তাহলে একদম মাঝে ব্যক্তি অহংকার করে, চাই সে টাকার অহংকার করুক বা স্বামীর সাথে অহংকার করুক বা বিদ্যা নিয়ে যদি কোনো ব্যক্তি অহংকার করে নেয়, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার ব্যক্তি মুসবিল। মুসবিল বলা হয় যে ব্যক্তি অযথায় টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা প্যান্ট পরিধান করে, আছে না নাই? শুক্রবার দিন দেখা যায় সপ্তাহে মাত্র নামাজ পড়ে একদিন যুবক ভাইরা মসজিদের মধ্যে যায়, নামাজের সময় টাকনুর উপরে উঠায়, নামাজ শেষ টাকনুর নিচে রেখে একটা জারা দেয়া চলে যায়, আছে না? সত্যি 100 ভাগের মধ্যে 90 ভাগই আছে। অনেকে যদি টাকনুর উপরে পড়ে করে মুফিস লাগে। ভাই এটা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আল্লাহ যারা বুঝাতে তৌফিক দান করেন, আল্লাহ যারা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। 3 নাম্বার, মালাকুন কাযযাব। নবীজি বলেন মিথ্যাবাদী সরকার। আলেমদেরকে যদি মিথ্যা মামলা দিয়া অথবা সাধারণ মানুষের উপর যদি মিথ্যা মামলা দিয়া যদি জেলখানার ভিতরে বন্দী করে রাখে, আল্লাহ পাক সেই সরকারের দিকে তাকাবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এগুলো হচ্ছে কি হচ্ছে না? আর জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? এটা করা যাবে না। যুবক ভাই, আমরা সকলেই ভালো হয়ে যাব, পারবো ইনশাআল্লাহ ভাই? আমার ভয় না তার ভালো হবেন না, তবে আল্লাহ যদি কবুল করে ভালো হতে পারেন, তাই না? তিরমিজি শরীফের 31 নম্বর অধ্যায় 2219 নম্বর হাদিসের বর্ণনা, লা তাকুমু সাল্লাহ, নবীজি বলেন কিয়ামত সংঘটিত হবে না হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো মুসলমানদের চালচলন বিদর্বীর সাথে মিলে যায় কি যায় না? অনেক যুবক ভাই নামাজ পড়ে না, হিন্দুরা তো নামাজ পড়ে না, নিজেদের শরীর অনেক সময় জিগায় নামাজ পড়বে না, শরীর না পাক, প্যান্ট না পাক। হাত্তা ইয়াবুদুল আওতান, নবীজি বলে এমনকি তারা মূর্তি পূজা না করবে। তাহলে এই যে শীতের মৌসুমে কীর্তন হয় কি হয় না? আপনারা গিয়া দেখবেন কীর্তনের মধ্যে অধিকাংশই মুসলমানের ঘরে ছেলে মেয়েরা কীর্তনের মধ্যে যায়, সত্য না মিথ্যা? তাহলে বোঝা যায় কিয়ামত আর বেশি দিন দূরে নাই, যে কোনো মুহূর্তে কিয়ামত আসার সম্ভাবনা হয়ে যায়। এই কাজগুলি করা যাবে না। পারবো ইনশাআল্লাহ? আরো যারা বলেন পারবো। তাহলে আমরা 4 গুণ দেখা নারীদেরকে বিয়ে করব। আওয়াজ দিয়া বলেন কয় গুণ দেখা বিয়ে করব? 1 নাম্বার, বুখারী শরীফ 5090 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ক্বালাতুন কাহুল মারওয়াতু লিআরবাইন, কোন নারীকে বিয়ে করবা 4 গুণ দেখা। আওয়াজ দিয়া বলেন তো কয় গুণ দেখা নারীকে বিবাহ করব? 1 নাম্বার লিমালিহা, নবীজি বলেন তোমরা সম্পদ দেখা বিবাহ করবা। কি দেখা? এজন্য তো যৌতুক চান, হুন্ডা দেন একটা, তাই না? আস্তাগফিরুল্লাহ।
নবীজি বলেন তোমরা এক নাম্বার তোমরা সম্পদ দেখা বিয়ে করবা, দুই নাম্বার ওলি হাসাবিহা সম্ভ্রান্ত ভালো বংশ দেখা বিবাহ করবা, তিন নাম্বার ওয়াজামালিহা নবীজি বলেন তোমরা সৌন্দর্য দেখা বিবাহ করবা, ওয়ালিদিনিহা নবীজি বলেন তোমরা দিনদারিতা দেখা বিবাহ করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার সম্পদ দেখবেন, দুই নাম্বার ভালো বংশ দেখবেন, তিন নাম্বার সৌন্দর্য দেখবেন, চার নাম্বার দিনদারিতা দেখবেন। ফাদফাউ লিদাতিদ্দিন নবীজি বলেন তোমরা যদি দিনদারিতাকে প্রাধান্য না দেও, তাই বাদ দিয়া থাকা তোমার তাহলে উভয় হাত ধ্বংস হয়ে যাবে, মানে দুনিয়া ধ্বংস পরকাল ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেন ধ্বংস হয়ে যাবে? আল্লাহ নবীজি বলেন নারী যদি কালো হয়ে যায়, যদি তার মধ্যে দিনদারিতা পেয়ে যায়, তাহলে তুমি কালো নারীকে বিবাহ করবা। আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে দিনদারিতা থাকার কারণে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সৌন্দর্য যদি আপনি দেখেন, দিনদারিতা যদি আপনি না দেখেন, সৌন্দর্য সব সময় থাকবে না, টাকা পয়সা সব সময় থাকবে না, কিন্তু দিনদারিতা নারী দুনিয়া এবং পরকালের মধ্যে আপনাকে জান্নাতের মধ্যে দেয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়ে যায়, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমায়। রাতের বেলা স্বামী যদি ঘুমিয়ে থাকে, ঘুমানোর পর যদি নিজে যদি আগে ঘুম থেকে উঠে যদি ওযু আরম্ভ করে, ওযু করার পর স্বামী যদি 2 রাকাত নামাজ আদায় করে, অথবা বিবিরা ডাক দেয় তুমি ঘুম থেকে উঠো, বিবি যদি বলে না আমার এই সরো, আরে উঠো এই সরো উঠো, অথবা বিবি যদি ঘুম থেকে উঠে যায়, স্বামীর সাথে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবীজি বলে সেই ঘরের মধ্যে রহমতের ন্যায় আল্লাহ রহমত বৃষ্টির ন্যায় আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে যখন স্বামী স্ত্রী একই ঘরের মধ্যে ঘুমায়, বিবি যদি প্রথমে ঘুম থেকে উঠে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আবার যদি স্বামীরে ডাক দেয়, স্বামী ঘুম থেকে উঠতে চায় না, আবার ডাক দেয়, স্বামী উঠতে চায় না, আবার ডাক দেয়, স্বামী যদি উঠতে না চায়, বিবি যদি স্বামীর চোখের মধ্যে যদি পানি ছিটায় দেয়, কি ছিটায় দেয়? পানি ছিটায় দেয়। পানি ছিটানোর পর স্বামী যদি ঘুম থেকে উঠে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নবীজি বলে সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এমন ঘর হওয়া প্রয়োজন কি প্রয়োজন না? আরো জোরে বলেন প্রয়োজন কি প্রয়োজন না? এমন কি আছেন এখানে যে স্বামীও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়েন? এমন কি আছে? এমন কি আছেন? মাঝে মাঝে হাদিসগুলোর উপর আমল করবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। 4টা কাজ করলে মা বোনেরা জান্নাতের মধ্যে যাবে। কয়টা কাজ? আওয়াজ দেবেন, কয়টা কাজ? ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রমজানের রোজা। ওয়া হাসানাত ফারাজাহা, সতীত্বকে হেফাজত মানে পর্দায় থাকতে হবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে স্বামী এবং স্ত্রীর হকগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। দোয়া করে দেব। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। ভাই আমার কথা বলি বুঝতে পেরেছেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমি বলেছিলাম কি বিষয়ে বয়ান করব। আমার চমৎকার বয়ান ছিল মৃত ব্যক্তির সম্পর্কে, কিন্তু আমাকে বলেছিল স্বামী স্ত্রীর হক, তাই এটা করেছি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমরা যারা আল্লাহ যারা আমাদেরকে সবাইকে সুখে শান্তিতে দুনিয়া এবং পরকালে ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।